হ্যালো গুড চ্যাট, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা বিলিয়ন ডলার কোম্পানির গল্প শোনাবো। কোম্পানিটা অলমোস্ট ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল, অর্থাৎ দেউলিয়া হয়ে গিয়েছিল, বাট ওইখান থেকেও আবার তারা ঘুরে দাঁড়িয়েছে এবং দে টার্নড আউট টু বি এ বিলিয়ন ডলার কোম্পানি এগেইন। মানে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তারা $800 মিলিয়ন, $800 মিলিয়ন ঋণে জর্জরিত ছিল। অ্যান্ড টু মেক ম্যাটার ওয়ার্স, তারা প্রতিদিন $1 মিলিয়ন করে রেভিনিউ হারাচ্ছিল। কোম্পানিটার নাম হচ্ছে লেগো। আই এম শিওর আপনারা সবাই নামটা শুনেছেন। ইভেন আপনাদের ছেলে মেয়েদেরকে হয়তো বা লেগো কোম্পানির অনেক খেলনা আপনারা কিনে দিয়েছে। সো এমন হয়েছে যে লেগো কোম্পানি যখন স্ট্যাবলিশড হয়ে গিয়েছে, স্ট্যাবলিশ হওয়ার পরে তারা অনেক বেশি ডাইভার্সিফাই করেছে। অর্থাৎ তারা তাদের মূল বিজনেস বাদেও আরও অনেক ধরনের বিজনেস লঞ্চ করেছে, যেমন থিম পার্ক লঞ্চ করেছে, তারা টিভি শো লঞ্চ করেছে, ভিডিও গেমস লঞ্চ করেছে। এবং এই লঞ্চ করার ফলে হয়েছে কি, যে ওইসব ইন্ডাস্ট্রিতে যারা জায়ান্ট ছিল, ওইসব জায়ান্টদের সাথে তারা কম্পিট করে উঠতে পারতেছিল না, যার ফলে দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে অনেক বেশি ঋণে জর্জরিত হয়েছে। সো এখান থেকে বের হওয়ার জন্য তারা যেটা করলো সেটা হচ্ছে 2004 সালে একটা নতুন সিইওকে অ্যাপয়েন্ট করলো এবং উনি আসে কয়েকটা অনেক সুন্দর বিজনেস স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করছে। নাম্বার ওয়ান স্ট্র্যাটেজিটা ছিল ব্যাক টু দ্য ব্রিক, অর্থাৎ তাদের যে মেইন বিজনেসে ফোকাস করা শুরু করেছে। তাদের যেসব বিজনেসগুলো লাভজনক ছিল না, যেমন থিম পার্ক, এটা সবার আগে তারা সেল করে দিয়েছে। এরপরে তারা কি করলো, তারা কিছু স্মার্ট পার্টনারশিপ করলো। স্মার্ট পার্টনারশিপ যেমন হ্যারি পটারের সাথে করলো, স্টার ওয়ার্সের সাথে করলো, এবং পার্টনারশিপ করার ফলে তাদের যে ক্যারেক্টারগুলো হ্যারি পটার অথবা স্টার ওয়ার্সের যেসব ক্যারেক্টার, ওদের লেগো ভার্সন বানানো শুরু করলো। এরপরে তারা যেটা করলো, তারা তাদের কমিউনিটির কাছ থেকে মতামত নেওয়া শুরু করলো। তাদের কমিউনিটির একটা বড় অংশ হচ্ছে অ্যাডাল্টরা। তো তারা ওদেরকে বলে অ্যাফল, অর্থাৎ অ্যাডাল্ট ফ্যান অফ লেগো। তাদের মতামত নেওয়া শুরু করলো যে তারা কেমন ধরনের ডিজাইন পছন্দ করে, কেমন ধরনের আর্কিটেকচার পছন্দ করে, এবং তাদের মতামত নিয়ে বিভিন্ন ধরনের লেগো ক্যারেক্টার বানানো শুরু করলো। সো এইসব স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার ফলে তারা আস্তে আস্তে ঋণ থেকে উঠে আসছে এবং দে ওয়ান্স এগেইন বিকেম এ বিলিয়ন ডলার কোম্পানি। সো আমরা যারা টুকটাক বিজনেস করছি অথবা করার চিন্তা ভাবনা করছি, এখান থেকে আমাদের জন্য কিন্তু একটা সুন্দর লেসন আছে। সেটা হচ্ছে, আমরা যখন বিজনেস করবো, ইনশাআল্লাহ অনেস্টির সাথে বিজনেস করবো, বিজনেস একদিন না একদিন বড় হবে। সো যখন বড় হবে তখন আমরা অবশ্যই ডাইভার্সিফাই করব, কিন্তু এই ডাইভার্সিফিকেশনটা যেন এমন না হয় যে আমাদের মূল যে বিজনেস, কোর যে বিজনেস, এখান থেকে যেন আমাদেরকে সরায় না নেয়। আমরা যেই জন্য আমাদেরকে লোকজন চিনে, সেটাতেই আমাদের মূল ফোকাস রাখা উচিত। যদি আমরা এখান থেকে বেশি সরে যাই, তাহলে আমাদের অবস্থাও ঠিক লেগো কোম্পানির মতনই হবে।